নমস্কার। এভরিডে পতঞ্জলি যোগা ফর হেলথ অ্যান্ড ওয়েলনেস এর পক্ষ থেকে আমরা যে 5টা থেকে 7টা প্রাণায়াম, যোগা, আসন, বিভিন্ন ক্রিয়া, শর্টকর্ম ইত্যাদি সম্পাদন করি, তারই আধ ঘন্টা ভিডিও হিসেবে প্রকাশ করি। আজকে রাখি পূর্ণিমা, তো রাখি বন্ধনের যে প্রথা, এটা বহু যুগ আগে থেকে আমাদের যে ভারতীয় কালচার, সিভিলাইজেশন আমরা বলি, যে ভারতীয় প্রথা, সেই প্রথা থেকে এটা হয়ে এসেছে। এর কিছু যে ব্যাখ্যা বলবো, সেটা ঐতিহাসিক ভুল। আমাদের যে ইতিহাস পড়ানো হয় সেটা বিকৃত। বলছে কর্ণাবতী নাকি হুমায়ুনকে রাখি পাঠিয়েছিল। এটা ইতিহাসে ভুল বা বিকৃত ব্যাখ্যা। তো আমাদের এই রক্ষাবন্ধন অর্থাৎ দেবতার সাথে মানব বন্ধন, যেটার উৎপত্তি দেখা যায় যে কেউ আমরা যদি ওই একটু মানে যেখানে পূজা অর্চনা হয় এই জায়গায় গিয়ে দেখি, দেখো হাতে একটা ওই দূর্বা ঘাস বেঁধে দেওয়া হচ্ছে, দ্যাট ইজ বন্ধন। ওটা চলে আসছে একদম আমাদের যে প্রাচীন, আজ থেকে 10,000 বছর আগে, তখন যীশুখ্রিস্ট কোথায় কেউ খোঁজ রাখেনি। আর অন্যান্য যে প্রথা, যে অন্যান্য মিথ্যা বিশ্বাস, ওগুলোর জন্মই হয়নি। তো তারা অনেক পরে সব ওই মরু এলাকায় ইত্যাদি সব এসেছে। আজকে রক্ষাবন্ধন উপলক্ষে আমরা একটু অন্যরকম, আমরা ভারতীয় প্রথা, কালচার, আমাদের যে বৈদিক যে রিচুয়ালস, আমরা প্রথম তাহলে সে একইভাবে যাই, একটা মন্ত্রোচ্চারণ দিয়ে আমরা আমাদের প্রসঙ্গ শুরু করি। ও সংগচ্ছদ্ধম সংবদদ্ধম সংবমনাংসি জানতাম দেবাভাগে যথা পূর্বে সংজ্ঞানানা উপাস্যতে সংজ্ঞানানা উপাস্যতে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। এবার আমরা একটু সূর্য নমস্কার করে নেব, কারণ আমরা সূর্যদেবের উদ্দেশ্যেই সমস্ত কিছু শক্তির উৎস হিসাবে প্রণাম নিবেদন করি। তো আধুনিক বিজ্ঞান তাই বলছে, অল পাওয়ার ইজ কামস ফ্রম দ্য সান, সান ইজ দ্য সেন্টার অফ সোলার সিস্টেম। তো সেম আমরা সূর্য নমস্কার, সূর্য নমস্কার 12টি স্টেপ। তো ফার্স্ট স্টেপ, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। সূর্য নমস্কার এই 12 স্টেপের তাহলে আর একবার আমরা করে নিই। নেক্সট আমরা যাব সামনেই 25 তারিখে আমাদের ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপ, অর্থাৎ ডিস্ট্রিক্ট যোগাসনের মানে ডিস্ট্রিক্টের ট্রায়াল তো হয়ে গেছে, এবারে সেই দিন প্রতিযোগিতাটা হবে। তো তার কিছু আসন দেখা হবে। সূর্য নমস্কারটা একবার নর্মাল পশ্চার, এবার হাত তুললাম, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। নেক্সট আমরা সরাসরি চলে যাব কিছু, আমরা যে শুয়ে কিছু পশ্চার করে নেব, এটা আমরা বলি ফার্স্ট। আজকে আমরা পদ্মাসন দিয়ে শুরু করব। পদ্মাসনের জন্য আমরা পা মিলে নেব, দিয়ে এরকম একটা পা তুলব, একটা পা তুলে আমরা বসবো একদম দৃষ্টি নিকটে,
পদ্মাসনের পর আমরা করব বক্রাসন। বক্রাসনটা আমরা একটু ঘুরে করব। কেন? আর যেহেতু আমরা ভিডিওটাই রেখেছি, তাই বক্রাসনের জন্য এভাবে আমরা পা মিলিয়ে নেব। সাইড পশ্চার, এটা পা মিলিয়ে নিলাম, নিয়ে আমরা এভাবে একটা পা নিয়ে এলাম, একটা হাত এভাবে রাখলাম, রেখে আর একটু সহজ করে দিতাম, ব্যাস এভাবে এই যে রাখলাম। যে পা মিললাম সে হাত পিছন দিকে দিলাম, দিয়ে অপোজিট হাত পাকে একদম জাঙের সোজা রাখলাম, রেখে আমরা এই পায়ে করে আবার ঘুরে পড়বো। তাহলে পা মিলিয়ে দিলাম ফার্স্ট স্টেপ থেকে, দিয়ে এই পা দিলাম, যে পা মিললাম তার অপোজিট হাত পিছন দিকে দিয়ে, আবার যে হাঁটু তার অপোজিট হাত দিয়ে এভাবে এই পায়ের ডগাটা ধরতে চেষ্টা করবো। এবার আমরা 1 মিনিট থাকার চেষ্টা করবো। ব্যাস এবার অপোজিট পায়ে আমরা এদিকে আবার ঘুরে পড়ি, তাহলে পশ্চারটা দেখতে আমাদের বেশ সুন্দর লাগবে। আমরা এবার এই পায়ে করবো অপোজিট হাত, হিপের উপর আমরা বসবো। বক্রাসনের উপকারিতা হচ্ছে আমাদের যে স্পাইনাল, এটা একদম সহজ সরল করবে, ফলে আমাদের কোনোরূপ রোগের প্রকোপ বৃদ্ধি পাবে না। এরপর হচ্ছে পদহস্তাসন। পদহস্তাসন, এভাবে আমরা দাঁড়িয়ে পড়লাম, স্ট্যান্ডিং ইরেক্ট, হাত তুলবে এভাবে, নেক্সট আমাদের আছে গোমুখাসন। গোমুখাসনের জন্য আমরা এরকম পা মিলে দেবো, দিয়ে একটা পাকে নিচে দিয়ে নিয়ে আসবো, অপর পাকে উপর দিয়ে নিয়ে যাব, নিয়ে গিয়ে একদম হিপের উপর বসবো। ইলিয়াম, ইসচিয়াম, পিউবিস একদম একই অবস্থানে থাকবে, কোনোরূপ বেঁকে থাকবে না। যে পাগুলো টান টান করে রাখবো, রেখে হাত এরকম রাখবো, রেখে এরকম হাত তুলবো সোজা, তুলে যে হাঁটু উপরে থাকবে সেই হাত উপরে নিয়ে চলে যাবো, আর যেটা নিচে সেটা পিছনে নিয়ে যাবো, বুঝলে? ব্যাস এভাবে 5 মিনিট, 6 মিনিট, 10 মিনিট, যতক্ষণ খুশি থাকতে পারে। যাদের স্বপ্নদোষ হয়, যাদের সুপ্তস্খলন হয়, যারা নানা রকম দুশ্চিন্তা কুচিন্তা, এখন এই মোবাইল বা ইউটিউব বা এই ফেসবুক, হোয়াটসঅ্যাপ ইত্যাদির প্রভাবে যেসব মানুষজন যে উল্টোপাল্টা ছবি বা বীভৎসতার কোনো চিত্র দেখে স্বপ্নদোষ হয়, হ্যাঁ, তারা যদি শোয়ার আগে এরকম গোমুখাসন 2বার করে 4বার 30 মিনিট করে করে ঘুমায়, একদম তুরন্ত ফল, 3 দিনের মধ্যে তার স্বপ্নদোষ কেটে যাবে। নেক্সট আমরা যাই পরবর্তী আসন। তো এটা একবার সমান করে দেওয়ার জন্য, ব্যালেন্স আসার জন্য অপোজিট পায়ে চেঞ্জ করে করে নিলাম। ঠিক সেম এজ হিপের ওপর বসবো আমরা, বসে হাত এরকম রাখলাম, রেখে মিলে দিলাম, যে হাঁটু ওপরে সেই হাত ওপরে চলে গেল, ব্যাস। নর্মাল শ্বাস। এই যে আমি পশ্চারে বসতে বসতেই আমার মানে এক প্রকারের ঢেকুর উঠলো, মানে ভেতরে যে আমাদের সারা রাত হজমের
পর যে বর্জ্য পদার্থ যেটাকে আমরা গ্যাস বলি সেটা বেরিয়ে গেল। এর জন্য আমাকে সকালবেলায় মুঠি মুঠি ভরকে গলিয়া পিতে হলো না, অর্থাৎ ওষুধ খেতে হবে না। মেডিকেল সায়েন্স নয়, কেমিক্যাল সায়েন্স। তো সেটা আমাদের শরীরে গিয়ে যেন একটা কেমিক্যাল ল্যাবরেটরি তৈরি করে যায়, একটা বড় হাই ড্রেন করে দেয়, ফলে যতটা এড়িয়ে থাকা যায়। কারণ ওটা তো এমার্জেন্সি। তো 1835-এর আগে তো আমাদের ভারতবর্ষ তাহলে নিশ্চিহ্ন হয়ে যেত জনসমাজে, কিন্তু জনসমাজ ছিল। যাদের দরকার হয়েছিল, যারা বিদেশে যাচ্ছিল বাবু শ্রেণীর, তারা আস্তে 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 নিয়ে আসলো, না আমাদের ভারতে কেমিক্যাল সায়েন্স দরকার বলে এখানে শুরু করে দিল। তো সেই কেমিক্যাল এখন ঘর ঘর কি বাদ হয়ে গেছে। আবার ভারত সরকারকে বড় আইন চালু করতে হচ্ছে, কেন এই ওষুধ বন্ধ, এই ওষুধে এই মেশানো আছে ইত্যাদি ইত্যাদি। আবার এই ক্ষেত্রে আবার ওখানেই যত রকমের চরম যেসব আমরা খবরাখবর শুনছি, ঘটছে, চলছে। যাই হোক, মানুষের শরীর দেব শরীর। অতএব সেই মন্দিরকে সুস্থ সবল রাখার জন্য আধ্যাত্মবাদ দরকার, কেমিক্যালবাদ দরকার নেই। প্রয়োজন যখন তখন নেব অবশ্যই, একে অপরের পরিপূরক হিসেবে থাকবো পৃথিবীতে। যাক, নেক্সট আমরা যাব পশ্চিমোত্তানাসন। পশ্চিমোত্তানাসনের জন্য আমরা যে পশ্চারটা, তার আগে একটু যারা মোটাপা, যারা ফ্যাট, তারা এটা করে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 28 29 30 হয়ে গেল। এবার এরকম গোল গোল বৃত্ত পাখি দাও। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 ব্যাকে। গোল নেক্সট হয়ে গেল। পশ্চিমোত্তানাসনের পশ্চারটা এরকম, এই যে ধরলাম নখ দুটো ধরে আস্তে আস্তে আমরা কপাল হাঁটুতে ঠেকাবো। বাস হয়ে গেল। নেক্সট আমরা করব ধনুরাসন। ধনুরাসনের জন্য আমরা লেট যাব। ধনুরাসন আস্তে আস্তে উঠবো, শ্বাস নিতে নিতে। ভুজঙ্গাসন হলো, এবং আমরা ধনুরাসনে যাব। হয়ে গেল। এবার আমরা করবো শলভাসন।
সর্বাসনে দাঁড়। এরপর আমরা করবো সর্বাঙ্গাসন। সর্বাঙ্গাসনের জন্য আমরা পিঠ হয়ে শুয়ে পড়লাম, হলাসন প্রথম, এরপর আমরা হাত দুটো ধরবো, চক্রাসন, সেতু বন্ধাসন, হয়ে গেল করমুক্তাসন, নৌকাসন, পাদাঙ্গুষ্ঠ নাসাস্পর্শাসন, নেক্সট আছে আমাদের মৎস্যাসন, সুপ্ত বজ্রাসন, উষ্ট্রাসন। ফার্স্ট আমরা উষ্ট্রাসন করে ফেলি। উষ্ট্রাসন সাইড পশ্চার, আমরা তাহলে সাইডে বসলাম, পাগুলো মিলিয়ে দিলাম এভাবে, সুপ্ত বজ্রাসন, এটা বজ্রাসন, এরপর সুপ্ত বজ্রাসন।
সুপ্ত বজ্রাসনের পর আমরা করব মৎস্যাসন। এরপর আমরা চলে যাব ফার্স্ট পর্যায়ে। সর্বাঙ্গাসন হয়েছে, উত্থিত পদ্মাসন। পদ্মাসনে বসলাম, বসে আমরা ভাবে সাইডে হাত রেখে ফুল বডিকে আমরা ভূমি থেকে উত্থিত করব, দ্যাট ইজ কল উত্থিত পদ। যারা দেখছো বা দেখো একটু কমেন্ট করো। নেক্সট উৎকটাসন, বৃক্ষাসন। এটাকে আমরা আকর্ণ ধনুরাসন করে নেবো। পা মিলে দিলাম, এভাবে ক্রস করে নেব। যেই পাটা নিচে আছে, যেই হাতটা, সেই পাটা নিয়ে যাব। হ্যাঁ, তা ফার্স্ট আমরা এরকম বসলাম, বসে যেভাবে ক্রস করে নেব। হ্যাঁ, আমি ডান পায়ে সুবিধা, তাই ডান হাতটা, ডান পাটা ধরার জন্য আমার নিচে রাখলাম। এই যে হাত নিচে রাখবো সেই পাটা আমি, ব্যাস হয়ে গেল। এই যে নখটা দেখো, বুড়ার গুলটা, ব্যাস। এরপর আমরা চলে যাব উৎকটাসন, বৃক্ষাসন। উৎকটাসনের জন্য আমরা এক পা মেপে নেব, এক পা মেপে নিলাম, নিয়ে হাত সামনে প্রসারিত করলাম করে, বৃক্ষাসন। आराम से change, আমরা শীর্ষ পদ্মাসন করে নেব।
নেক্সট আমরা প্রাণায়ামের পর্যায়ে চলে যাব। আমরা আসন করে শরীর নামক ঘটকে মেজে নিলাম, নিয়ে স্থির করে এবারে আমরা প্রাণায়াম করে তাকে আরও রোগমুক্ত, ভোগমুক্ত, পতঞ্জলি বলেছেন অথ যোগানুশাসনম, এসো আমরা যোগ অভ্যাস করি, প্র্যাকটিস করি। তো আমরা এবার প্রাণায়াম। তো প্রাণায়ামের প্রথম পর্যায়ে ভস্ত্রিকা। তো আমরা ভস্ত্রিকা করার জন্য হাত জ্ঞান মুদ্রায় রাখবো, রেখে আমরা বুকের খাঁচায়, হাঁপড়টায় লাং অক্সিজেন পূর্ণ করব। স্টার্ট। এবার আমরা করবো কপালভাতি। কপালভাতির জন্য জ্ঞান মুদ্রাতেই আমরা বসে যাব। জ্ঞান মুদ্রায় থেকে আমরা আস্তে আস্তে একটা করে স্ট্রোক ছাড়ব। এবার আমরা ইয়াং স্টেজের জন্য, অর্থাৎ যারা স্কুল কলেজে পড়ছো, কম্পিটিটিভ পড়ছো, তাদের জন্য একটু দ্রুত লয় করি।
ব্যাস আমরা এবার করবো অনুলোম বিলোম। অনুলোম বিলোমের জন্য একটা হাত ওঠাবো আর একটা হাত জ্ঞান মুদ্রায় রাখবো, যেদিকে হাত সেদিকে নাক চাপা দেবো, দিয়ে শেষের দুটো আঙুল দিয়ে ছাড়বো। আবার বোঝানো অবস্থায় যেদিকে বুড়ো আঙুল ছিল সেদিকে নাক দিয়েই বায়ু নেব। এবার আমরা নিরন্তর করতে থাকবো। অনুলোম বিলোম সমস্ত রোগের মহৌষধি। খাবার আধ ঘন্টা পর থেকে সারা দিন রাত ঘুমিয়ে শুয়ে বসে দাঁড়িয়ে সবসময় করা যায়। অপোজিট হাতে চেঞ্জ। ব্যাস এবার আমরা ভ্রামরি করবো। ভ্রামরিকেও দুটো হাত মেলে দিলাম, দিয়ে আমরা কানের পাতা চাপা দেবো, চোখের পাতা চাপা দেবো, নাকের পাতা চাপা দেবো, কণ্ঠ অষ্টের পাতা চাপা দেবো, নিচের অষ্টের পাতা। ধীরে ধীরে হাত নামিয়ে নিয়ে আসবো এবং আমরা 3 বার ওম চালিয়ে এবার আমরা হস্তদ্বয় ঘর্ষণ গর্ব করে যেটা উৎপন্ন হবে সমস্ত শরীরে গায়ে মাথায় রেখে দেবো। নেক্সট আমরা হাত দিয়ে চোখের পাতা চাপা দেবো, দিয়ে আস্তে আস্তে হাতের ফাঁক দিয়ে আরও দেখবো দেখতে দেখতে। আবার আমরা জ্ঞান মুদ্রা এলাম, চোখ বুঝে নিলাম, নিয়ে পিছনে হাত লক করলাম, করে আমরা ভূমি প্রণাম করব, আপন আপন মা বাবার উদ্দেশ্যে প্রণাম নিবেদন করলাম, করে আমরা আস্তে আস্তে সপ্তমাতা সপ্ত পিতার উদ্দেশ্যে প্রণাম করবো, করে ধীরে ধীরে আমরা শ্বাস নিতে নিতে উঠবো এবং চোখ মেলে তাকাবো। আজকে যেহেতু রাখি পূর্ণিমা, রাখি বন্ধন, সেই প্রাচীন প্রথা যেটা আমাদের প্রাচীন ঋগ্বৈদিক যুগে প্রচলিত ছিল, যার উল্লেখ পাওয়া গেছে আমাদের বেদ নামক গ্রন্থে, বিশ্বের প্রাচীনতম গ্রন্থ, যেটাকে বিশ্ব এটুকু স্বীকৃতি দিয়েছে। কিছু কিছু জিনিস এমনভাবে বিকৃতভাবে বিশ্ব ব্যাখ্যা করেছে, যা সত্যিই সেই ব্যাখ্যায় গেলে দেখা যাবে সত্যি বিশ্ব এখন অনেক ক্ষেত্রে মেনে নিতে পারছে না, জানি না কোন মহা কারণে। যাই হোক, তো সেই যজ্ঞ বেদিতে যে হোমাগ্নি বা যে কুণ্ড সাজানো হতো, সেই প্রকৃতি পূজার সময়
মানুষ প্রকৃতির সাথে মানুষের বন্ধনের জন্য একটা বন্ধন দিত। সে বন্ধন চিরন্তন বন্ধন, যে বন্ধন আমাদের লাস্ট 1905 সালে বঙ্গভঙ্গের সময় মহাঋষি বলা উচিত, আমাদের যে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্ব কবি মানে বিশ্বের কবি, তার উপরে আর কেউ নেই। এ আমাদের বাংলার মহান সৃষ্টি। আমরা বাঙালিরা এখন জাতিগতভাবে অনেক পিছিয়ে পড়ছি, এত আত্মকলহে লিপ্ত, এত দুর্নীতিতে লিপ্ত, আমরা আমাদের অস্তিত্বকেই বিপন্ন করে ফেলছি। আমরা আমাদের যে হাফ আকাশ বলে এক ইংরাজিতে ওয়ার্ড পড়েছিলাম, তো নারীদের বলছে অর্ধেক আকাশ, সেই অর্ধেক আকাশকেই আমরা ভেঙে ফেলছি। লোভ, লালসা, দুর্নীতি, খুন, রাহাজানি, ধর্ষণ। ধর্ষণ তো ব্যক্তির নয়, ধর্ষণ আমাদের নিজের সমাজের, মননশীলতার, পিতামাতার, আমাদের সমগ্র ভাবনার ধর্ষণ। জানি না এ কোন বিজ্ঞান আমাদের নিয়ে চলেছে। এই জন্য আমার গুরুদেব বলেন যে এটা মেডিকেল সায়েন্স নয়, কেমিক্যাল সায়েন্স। এ তোমাকে শুধু কেমিক্যালি উত্তেজিত করবে, ইরিটেশন করবে, স্টেবল করবে না, স্থির করবে না, তোমাকে অস্থির করে দেবে। জানি না কোত্থেকে কী হচ্ছে। যাই হোক, আমরা বক্তব্যে মন্তব্যে না গিয়ে আমরা গন্তব্যে পৌঁছই। তো আমরা সেই আমাদের যে আধুনিক, যে আমাদের জাতীয়তাবাদের বা স্বদেশী ও বয়কটের সময় যে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর যে গান গেয়েছিলেন, বাংলার ঘরে যত ভাই বোন এক হোক পূর্ণ হোক হে ভগবান। বাংলার মাটি, বাংলার বাংলার বায়ু, বাংলার পূর্ণ হোক হে ভগবান। এ গান তখন হিন্দু মুসলিম সকলেই গেয়েছিল। তো এবার আমরা শান্তি মন্ত্র দিয়ে আমাদের শেষ করব। সর্বেষাং স্বস্তির্ভবতু, সর্বেষাং শান্তির্ভবতু, সর্বেষাং পূর্ণং ভবতু, সর্বেষাং মঙ্গলং ভবতু। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। বন্দে মাতরম, বন্দে মাতরম। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। নমস্কার সকলকে।